সাত দফায় শেষ হবে দেশের সমস্ত লোকসভা আসনের নির্বাচন। ইতিমধ্যেই দেশের চতুর্থ দফার নির্বাচন সম্পূর্ণ হয়েছে। তবে আমাদের রাজ্যের বিষ্ণুপুর লোকসভা আসনের জন্য নির্বাচন হবে 25শে মে অর্থাৎ ষষ্ঠ দফায়। এই আসনের এবারে বিজেপি প্রার্থী সৌমিত্র খা ও তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল। আজ বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত গলসি 2 নম্বর ব্লকে প্রচারে আসেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল। এদিন প্রথমে তিনি ভুরি অঞ্চলের মোহনপুর গ্রামে পুজো দিয়ে মুঘল সীমাতে একটি আলোচনা সভায় যোগ দেন। এই সভায় উপস্থিত ছিলেন খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি স্বরাজ ঘোষ, গলসি 2 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি শেখ সাবির উদ্দিন আহমেদ, জেলা সম্পাদক শৈলেন হালদার সহ বহু মহিলা তৃণমূল কর্মী ও সমর্থকেরা। এই সভামঞ্চ থেকে উপস্থিত 2 বিধায়ক রাজ্য সরকারের উন্নয়নের বিভিন্ন খতিয়ান উপস্থিত সকলের সামনে তুলে ধরেন এবং বিজেপিকে কটাক্ষ করেন। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিষ্ণুপুর লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী সৌমিত্র খার উদ্দেশ্যে বলেন, তিনি আবার কিসের প্রতিপক্ষ? প্রতিপক্ষ তো তখনই মনে করতাম যদি দেখতাম তিনি সুযোগ পেয়ে কাজ করেছেন, আর তিনি তো কোনো কাজই করেননি। তবে কয়েকদিন আগে বিষ্ণুপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী গলসিতে নির্বাচনী প্রচারে এসে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে কটাক্ষ করে বলেছিলেন, তৃণমূল কলতলায় ঝগড়া করার মতো প্রার্থী দাঁড় করিয়েছে। সেই প্রসঙ্গে সুজাতা মণ্ডল বলেন, এইসব কালচারে উনি অভ্যস্ত, ওনার পরিবারের ব্যাকগ্রাউন্ড সেটাই বলে। মমতাদি না থাকলে ওনার নামের পাশে সাংসদ বসতো না। তাই ওনার মতো একজন বেঈমান, একজন মিথ্যুক, একজন ধাপ্পাবাজ, একজন গদ্দারের কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না। এদিনে সবাই বহু সংখ্যক তৃণমূল মহিলা সমর্থকদের উপস্থিতি দেখে তৃণমূল প্রার্থী ভুরি অঞ্চলের তৃণমূল নেতা সুবোধ ঘোষকে ধন্যবাদ জানান। গলসি 2 নম্বর ব্লক সভাপতি শেখ সাবির উদ্দিন আহমেদ এদিন জানান, তৃণমূল কংগ্রেস প্রার্থীর জয়ের ব্যাপারে তারা 100% আশাবাদী। এই শত শত মহিলারা এই তীব্র রোদ গরমে এসে যেভাবে আশীর্বাদ সমর্থন জানালো তাতে আমি অভিভূত, উচ্ছ্বসিত। একটা জিনিস বুঝতে পারছি যে মহিলারা এবারে বিষ্ণুপুর লোকসভায় জেতাবে তৃণমূল কংগ্রেসকে। 2019-এ আপনি যারা হয়ে প্রচার করেছিলেন, 2024-এ আপনি তারই প্রতিদ্বন্দ্বী, লড়াই কেমন হবে? আমি তাকে কোনো প্রতিপক্ষ মনে করি না। যিনি কোনো কাজই করেননি, উন্নয়নই করেনি 10 বছরে, তিনি আবার কিসের প্রতিপক্ষ? প্রতিপক্ষ তো তখন মনে করতাম যদি জানতাম তিনি সুযোগ পেয়ে কাজ করেছেন। তিনি জাস্ট নর্মাল একটা প্রতিযোগী। আর দেখুন, লড়াই আমার মানুষের অধিকার রক্ষার জন্য, কারণ আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে বিষ্ণুপুর লোকসভা আসনটিতে নির্বাচিতই করেছেন, যাতে আমি এখানকার মানুষের অধিকার রক্ষার জন্য লড়াই লড়তে পারি। আমার প্রতিপক্ষ বলে আমি কাউকে ভাবছি না, কারণ এইসব কালচারে উনি অভ্যস্ত, ওনার পারিবারিক ব্যাকগ্রাউন্ড সেটাই বলে। তাই জন্য উনি এগুলো নিয়ে অভ্যস্ত। আর মমতাদি না থাকলে ওনার নামের পাশে কোনোদিন সাংসদ পদে বসতো না। তাই ওনার মতন একজন বেঈমান, একজন মিথ্যুক, একজন ধাপ্পাবাজ গদ্দারের কথার উত্তর দেওয়ার প্রয়োজন করছে। দেখুন, একটা জুমলাবাজ পার্টিকে নিয়ে বলবো কি? আপনি যদি বিজেপির ফুল ফর্ম দেখতে চান তাহলে কি নাম না? ভারতীয় জুমলাবাজ পার্টি। তো তাদের সবটাতেই মিথ্যা, সবটাতেই চালাকি, আর মানুষ সেটা ধরে ফেলেছে। এবং এখন ওরা বুঝতে পেরে গেছেন যে 18 তো বাদ দিন, 18-র অর্ধেকের অর্ধেক হবে তো বাংলাতে। সেই আতঙ্কে ওনারা দিন গুনছেন, প্রহর গুনছেন। ওদের রাজ্য সভাপতি বিরোধী দলনেতা ভুলভাল বকছেন। বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী হতাশায় দিনের পর দিন মানসিক বিকারগ্রস্ত হয়ে যাচ্ছেন। এতটাই ভুলভাল বকছেন যে ওনার কথার কোনো খেই খুঁজে পাচ্ছে না। মানুষ ওনাকে জোকার বলছেন। ওই যে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী জোকার। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? 100%। মমতাদির উন্নয়ন জিতবে, বিষ্ণুপুর লোকসভায় জোড়াফুল ফুটবে, আর তৃণমূল কংগ্রেস জিতবে। কারণ মমতাদির উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার মানুষের মনে সাড়া ফেলে দিয়েছে। এখন এসছি ভুরি অঞ্চলে। ভুরি অঞ্চলে এসছি, এখানে একটা মহিলা সভা হচ্ছে। আমাদের এখানে প্রার্থী এসেও হাজির হয়েছেন। মমতা ব্যানার্জির স্নেহধন্য প্রার্থী, কাছের মানুষ, কাজের মানুষ। আমরা সুজাতা মণ্ডল মহাশয়াকে পেয়েছি এখানে। করার পরে আমাদের ভুরি অঞ্চলের টোটাল মহিলা এখানে হাজির হয়েছে। হাজির হয়ে যাওয়ার পরে এখানে আমরা সভা করলাম। সভা করার পরে ভূমি অঞ্চলে বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রামে আমরা ঘুরবো। ঘোরার পরে তারপরে গৌগ্রাম অঞ্চলে যাব। গৌগ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় ঘুরবো। 2019 সালে এই আসনটিতে বিজেপি জয়লাভ করেছে, সেখান থেকে আপনারা কীভাবে জয়টা দিচ্ছেন? এখন মানুষ বুঝতে পেরে গেছে যে 19 সালে মানুষকে ভুল বুঝিয়ে ভোটাধিকার প্রয়োগ করে যিনি প্রার্থী এখানে হয়েছিলেন, আমাদের সৌমিত্র খা মহাশয়, তা উনি ভোটের পর এখানে একবারও আসে নাই। বাংলা মানুষের জন্য একবারও কোনো কাজ করে নাই। যে এই পশ্চিমবাংলার মানুষের জন্য বা আমাদের এই গলসি 2 নম্বর এলাকার মানুষের জন্য এই যে 100 দিনের কাজের টাকা বন্ধ, এই যে আবাস যোজনার টাকা বন্ধ, তা এই জন্য একবারও দিল্লির দরবারে গিয়ে কোনোদিনই একটা চিঠি পর্যন্ত করে নাই। রাস্তায় নামিয়ে আন্দোলন করা তো দূরের কথা।
একবারও চিঠি পর্যন্ত করেন না। এখানকার মানুষ বুঝতে পেরে গেছে যে ওদের ভুল বুঝিয়ে ভোটাধিকারের কৌশল এখানকার মানুষ বুঝতে পেরে গেছে। এত মহিলার উপস্থিতিটা আমাদের প্রার্থী সুজাতা মণ্ডল যেমন আমাকে হয়তো বলেছেন যে ঠিকই আছে, কিন্তু সর্বোপরি যিনি এটার কৃতিত্ব পাওয়ার অধিকারী তিনি হচ্ছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আজকে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প প্রত্যেকটা মহিলার কাছে, মহিলার বাড়িতে, পরিবারে পৌঁছে দিয়েছে। তার জন্যই উৎসাহিত হয়ে এত মহিলার এখানে উপস্থিতি। এক ডাকে এই ভুঁড়ি অঞ্চলে 300 আমাদের মহিলা গ্রুপ আছে, এই 300 মহিলা গ্রুপের থেকে বেশ কিছু সংখ্যক এখানে এসে হাজির হয়েছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই মহিলার সম্মানকে স্বাগত জানানোর জন্য। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? জয় বলে 100% আশাবাদী। আজকের মহিলারাই সাড়া দিচ্ছে, কি হবে।